আপনাদের জেনে রাখা দরকার যে কোনোদিন কোনো শিয়া হজরত আলীকে নবী বলেনি, বলে না এবং বলবেও না। তবে হ্যাঁ, একটা শাখা আছে যারা আলীকে আল্লাহ বা রসুলের চেয়েও বেশি প্রাধান্য দেয়, তাদেরকে কোনোদিন শিয়ারা সমর্থন করে না এবং ইরানে তাদের আখড়া ভাঙা হয়েছে, আমি ছিলাম সেখানে। আপনাদের অবগতির জন্য একটু ব্যাখ্যার প্রয়োজন মনে করছি। যারা হজরত আলীকে আল্লাহ বলে তারা নামাজ পড়ে না, তারা রোজাও করে না এবং হজরত আলীর জন্য কিছু সামান্য তারা গুণগান করে। এবং এই আখড়া, তাদের আখড়া ভাঙতে গিয়ে দেখা গেছে যে গুণাবাদী নামে তাদের ছিল প্রধান ব্যক্তিত্ব। এবং আখড়া ভাঙার পরে, কোম শহরে আখড়া ভাঙার পরে কয়দিন পরে দেখা যাচ্ছে এই গুণাবাদী আমেরিকাতে গিয়ে সেখান থেকে আমেরিকার বিভিন্ন গণমাধ্যম তার বক্তব্য প্রচার করছে। তাহলে এখন আপনি চিন্তা করুন যে এই চিন্তাধারার পিছনে কাদের সাপোর্ট রয়েছে। আপনাকে এগুলো বুঝতে হবে। হজরত আলীকে কোনোদিন শিয়ারা নবীর চেয়ে প্রাধান্য দেয়নি, দিবেও না। বাস্তবে এর কোনো বাস্তবতা নেই। হজরত আলীকে তারা রসুলের জামাতা, রসুলের সাহাবি এটাই মনে করেন এবং রসুলকে তার নিজ স্থানে তারা মর্যাদা দেন। আপনাদের অবগতির জন্য আরও আমি বলবো যে এ ব্যাপারে আপনাদের একটু স্টাডি করার দরকার। উধর পিণ্ডি বুধুর ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনারা বলবেন যে গোটা শিয়া সমাজ হজরত আলীকে নবীর চেয়ে প্রাধান্য দেয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা অপপ্রচার, এটা একজনের দোষ আর একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো, বলবো যে আপনারা শিয়াদের চিন্তাধারা, শিয়াদের আকীদা অধ্যয়ন করেন এবং দেখেন যে বাস্তবে শিয়ারা হজরত ইমাম আলী আলাইহিস সালাম সম্পর্কে বা হজরত আলী সম্পর্কে কি ধারণা পোষণ করে। এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনি ইন্টারনেটে দেখবেন যে দেখেন শিয়ারা আলীর নামের পরে কি পড়ে আর রসুলের নামের পরে কি পড়ে, এবং বিভিন্ন অনুষ্ঠানে রসুলের নাম কতবার করে তারা উচ্চারণ করে এবং রসুলের নামের পরে সালাত বা দরুদ পড়ে।